ক্ষুধার যন্ত্রণা, পিপাসার কষ্ট, কামনা, বাসনা, শুধু আল্লাহকে ভয় করে সে নিয়ন্ত্রণ করলে একটি মাসে একদিন নয়, 30 দিন এবং গোটা উম্মার জন্য সারা দুনিয়ার মুসলিম উম্মা একটা মাসে এই অনুশীলনটা করে। এর মধ্য দিয়ে সমাজে একটা খোদাভীতির পরিবেশ সৃষ্টি হয়। পাপের প্রতি ঘৃণা, আল্লাহকে ভয় করে পাপ থেকে বাঁচার অর্থই হলো তাকওয়া। তাকওয়ার অর্থ হলো খোদাভীতি, আল্লাহর কাছে পাকড়াও, আল্লাহর কাছে জবাবদিহিতা, আল্লাহর আযাব, আল্লাহর শাস্তিকে ভয় করে দুনিয়ায় সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকার যে মোরাল, যে নৈতিক যে শক্তির নাম হলো তাকওয়া। আল্লাহ বলছেন এই রোজা আমাদের মধ্যে এই নৈতিক শক্তি গজা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। গণ অধিকার পরিষদ আয়োজিত মাহে রমজানের এই মাগফিরাতের দশকে মোবারক ইফতার মাহফিলের সংগ্রামী সভাপতি, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি, গণ অধিকার পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, আজকের ইফতার মাহফিলে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার সম্মানিত যুবক ভাইরা, মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জানাই। রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস এই মাহে রমজানে মাগফিরাতের দশকে আমরা দোয়া কবুলের সময় ইফতারি পূর্ব মুহূর্তে এখানে আলোচনায় কোন দোয়া শরীফে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রমজান মাস কেন আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ করেছেন? আসলে ইফতার মাহফিল আমাদের দেশের রাজনীতির সংস্কৃতিতে এটা একটা স্থান করে নিয়েছে, কিন্তু প্রকৃত অর্থে ইফতারিং পূর্বে এক বরকতপূর্ণ সময়, দোয়া কবুলের সময়, গুনাহ মাফের সময় আমরা ইফতারির পূর্বে দোয়া করব। আর রোজা আমরা কেন রাখছি, রমজান আল্লাহ কেন ফরজ করেছেন? আল্লাহ তাআলার সেই কোরআনের বাণীর থেকে লক্ষ্য রেখে এসে তাৎপর্য আদায় করে আমরা যদি রোজা পালন করতে পারি, তাহলে রোজার সেই উদ্দেশ্য পূর্ণ হয়। কোরআন মজিদে আল্লাহ তাআলা রোজার উদ্দেশ্য সম্পর্কে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার লোকেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন আমরা ফরজ করেছিলাম পূর্ববর্তী লোকদের উপরে। আশা করা যায় লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা রেখে তোমাদের মনে খোদাভীতি তৈরি হবে, তাকওয়া আনেগা। আলটিমেটলি এই আয়াতের মূল শিক্ষা হলো সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত একজন ঈমানদার সমস্ত খানাপিনা, তার কুপ্রবৃত্তি, কাম প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে নিজের পছন্দ পাশবিকতাকে দমন করবে, তার নৈতিকতা এবং চরিত্রের বিকাশ ঘটাবে। তার মধ্য নিয়ে সে সব কাজে আল্লাহকে ভয় করে ক্ষুধার যন্ত্রণা, পিপাসার কষ্ট, কামনা, বাসনা, শুধু আল্লাহকে ভয় করে সে নিয়ন্ত্রণ করলে একটি মাসে একদিন নয়, 30 দিন এবং গোটা উম্মার জন্য সারা দুনিয়ার মুসলিম উম্মা একটা মাসে এই অনুশীলনটা করে। এর মধ্য দিয়ে সমাজে একটা খোদাভীতির পরিবেশ সৃষ্টি হয়। পাপের প্রতি ঘৃণা, আল্লাহকে ভয় করে পাপ থেকে বাঁচার অর্থই হলো তাকওয়া। তাকওয়ার অর্থ হলো খোদাভীতি, আল্লাহর কাছে পাকড়াও, আল্লাহর কাছে জবাবদিহিতা, আল্লাহর আযাব, আল্লাহর শাস্তিকে ভয় করে দুনিয়ায় সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকার যে মোরাল, যে নৈতিক যে শক্তির নাম হলো তাকওয়া। আল্লাহ বলছেন এই রোজা আমাদের মধ্যে এই নৈতিক শক্তি গজা করবে। সম্মানিত সুধীবৃন্দ, আসুন আমরা এই রোজা রেখেই আমাদের মধ্যে তাকওয়ার শক্তি অর্জন করি। তাকওয়া দিয়ে আর পাপ থেকে বাঁচা যায়, হারাম থেকে বাঁচা যায়, অন্যায় থেকে বাঁচা যায়। দেশের প্রধান একজন নাগরিক, যে কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, সে সুদ খেতে পারে না, হারাম খেতে পারে না, কর্ষণ করতে পারে না, মিথ্যা বলতে পারে না। এই রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন, যার পরিচয় হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সমস্ত মানব জাতির জন্য, হোল ম্যানকাইন্ডের জন্য কোরআন হচ্ছে একটা ওয়ে অফ লাইফ, একটা কমপ্লিট কোড অফ লাইফ। আসুন রোজা রেখে আমরা এই তাকওয়ার গুণ অর্জন করি। আর আল্লাহর আইন এবং বিধান যদি সমাজে প্রতিষ্ঠিত না থাকে, ব্যক্তিগত জীবনে তাকওয়া অনুসরণ করে কেউ পূর্ণ মুসলিম হতে পারে না। তাই আল্লাহর নবী এই কোরআন নাযিলের মাসে
রোজা রাখতে বলেছেন, কোরআনের জন্য বদরের ময়দানে রমজান মাসে যুদ্ধ করেছেন, মক্কা বিজয় করেছেন। এই রমজান মাস কোরআন নাজিলের মাস, কোরআনের জন্য সংগ্রামের মাস, কোরআনের বিজয়ের মাস। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে কোরআনের আইনের ভিত্তিতে আমাদের চরিত্র সংশোধন করলেই আমাদের সমাজে বিশৃঙ্খলা, অশান্তি, দারিদ্র্য, সন্ত্রাস সবকিছু দূরীভূত হয়ে শান্তির সমাজ কায়েম হবে। এ রমজান আমাদের সেই তাকওয়ার গুণে গুণান্বিত করুক, চরিত্রবান করুক, এই আশাবাদ ব্যক্ত করে জামাত ইসলামী সংগ্রামে আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে সকলকে রমাদান মোবারকের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অতীত সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে। ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি
একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত। প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে। আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো এখন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।